আমার ভিডিওতে যেগুলো ভুল ছিল সম্পূর্ণ ভুলকে আমি শুদ্ধ করেছি, আর এই শুদ্ধ নিয়েই আমি আজকে একটা ভিডিও বানাইতেছি। আমরা যে পরিমাণে ভিউজ পাওয়ার দরকার ভিডিওতে, সেই পরিমাণের ভিউজ আমরা পাই না। তার কারণ কি, ওয়াইটি স্টুডিওতে 5টা সেটিং আছে। এই 5টা সেটিংয়ের একটা সেটিংও যদি একটু উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে ভিউজ একটু কম আসবে। আমি দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি যে কোন কোন 5টা সেটিং আপনাকে চেক করতে হবে। ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টার থেকে 48 ঘন্টার ভিতরে আপনাকে এই সেটিংসগুলো চেক করতে হবে। যদি আপনি 12 ঘন্টার ভিতরে চেক করতে পারেন বেটার, সবথেকে বেটার। আর যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু লেট হইবে। কিন্তু আপনি বলবেন যে সে আপলোড করার পরই আমি যদি চেক করি, না ওইরকম হবে না। কেননা আপনি আপলোড যখন করবেন ভিডিও, তখন কিন্তু ইউটিউবে অ্যালগরিদম আপনার ভিডিও ইমপ্রেশনে নিয়ে যাবে। ইমপ্রেশনে নিয়ে গেতেছে এমন সময় আপনি একটা চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করার সাথে সাথে ইমপ্রেশন থেমে যাবে। আর ইউটিউব তখন, অ্যালগরিদম তখন কী করবে, আপনার ইমপ্রেশন থামিয়ে দিয়ে অন্য একটা কথা ভাববে যে যদি এই সেটিংসটা চেঞ্জ করে দিয়েছে তাহলে কি জানি এই দিকে ভিডিওটা যাবে না, এই দিকে যাবে। তখন কিন্তু ইমপ্রেশন বন্ধ হয়ে আবার অন্য দিকে যাবে, ইমপ্রেশনের গতিটা কমে আসবে। যার জন্যই বা সঙ্গে সঙ্গে না, আপনি ভিডিও আপলোড করার 12 ঘন্টা পর এই সেটিংসগুলো আপনি ঠিকঠাক করে রাখেন, চেকিং করে রাখেন। আপনার ভিডিওতে সত্যি সত্যি ভিউজ হবে। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি কী কী সেটিংস দেখাইতেছি বন্ধুরা। আপনি যে পরিমাণে ভিউজ পাওয়ার দরকার আপনি নিশ্চয় পাইবেন। আমি দেখাইছি বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করছি, আপনারা ভালোভাবে ফলো করেন। তাহলে আপনারা কি ফলো করবেন, স্ক্রিনটা লক্ষ্য করেন, আমার মুখের দিকে না বন্ধুরা। আমি এখানে আমার মুখে যাই বলি না কেন, স্ক্রিনের সাথে মিলে কি না এটা চেক করে রাখেন। আর দেখেন আমি কোথায় কি করতেছি। আপনি সরাসরি ভিডিও আপলোড করার 12 ঘন্টা পর যাইবেন আপনি ওয়াইটি স্টুডিওর মাঝখানে। আমি ওয়াইটি স্টুডিওর মাঝখানে চলে গেলাম, ঠিক আছে। আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। আমার সামনে এরকমের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এখানে দেখেন আপনার এই যে দেখেছেন, এই যে নিচে যে দেখাইছে কন্টেন্ট, আপনি এই কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে কন্টেন্ট, এই যে নিচে যে কন্টেন্ট দেখাইছে, আপনি কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলে যতটি ভিডিও আপনি আপলোড করেছেন সব এখানে শো করবে, এক মূর্তিকা শো করবে। এই যে আমার ভিডিওতে শো করছে। আমি যে কটা ভিডিওতে এই কাজ কটা করেছিলাম সেই কটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউ পেয়েছিলাম। কিন্তু আলসামি করা যাবে না। আপনি রোজ ভিডিও আপলোড করেন, ঠিক আছে, আলসামি করা যাবে না। আলসামি করলে কিন্তু ইউটিউবিং হবে না। আপনাকে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আপনি রোজ করতে হবে, রেগুলারলি করতে হবে। আমি রেগুলারলি করা বাদ দিয়েছিলাম, যার কারণে মাঝখানে আমার ভিডিওতে ভিউ হয় নাই। আমি দেখাবো বন্ধুরা, আপনি যে ভিডিওতে ওই সেটিংসটা করবেন, আপনি ওই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। ভিডিওর উপরে ক্লিক করে দিয়েছেন, ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এই যে এখানে যে পেন্সিলের আইকন দেখাইছে, আপনি এই পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে পেন্সিলের আইকন উপরে, সরি আমার পেন্সিলের আইকন দেখাইছে, আপনি এই পেন্সিলের আইকনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। পেন্সিলের আইকনে ক্লিক করে দিলেন। পেন্সিলের আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস সেটিং হবে। এখানে আসে আপনি দেখবেন যে এই যে এই অপশনটায় কি আছে বন্ধুরা, নো ইটস নট মেড ফর কিডস। আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এটা সিলেক্ট না, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এই যে উপরে যে অপশনটা দেখাইছে এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন, ইয়েস ইটস মেড ফর কিডস। আর যদি বাচ্চাদের জন্য নয় তাহলে নিচে এটা সিলেকশন করে রাখবেন যে নো ইটস নট ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়। বাস, যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে এই সেটিংসটাই আপনি করে রাখবেন। এটা কিন্তু চেক করবেন। কেন চেক করতে হবে জানেন, আপনি ভিডিও আপলোড করার সময় অনেক সময় এই সেটিংসগুলো উল্টাপাল্টা হয়ে যায়। যদি আপনি বাচ্চাদের জন্য বানান নাই, এই সেটিংসটা যদি বাচ্চাদের মধ্যে হয়ে রয়েছে তাহলে তো ইমপ্রেশন দেবে বাচ্চাদের। তাহলে কি বাচ্চারা এই ভিডিওগুলো দেখবে নাকি? দেখবে না। তারপর বন্ধুরা এইখানে আরও একটা সেটিংস আছে। এই যে দেখেন আমি দেখাইছি, এই যে এই সেটিংসটা, আপনি এই সেটিংসটা একটা ক্লিক করে দেন। এই সেটিংসটা ক্লিক করে দিয়েছেন, দেখেন কী ধরনের ইন্টারফেস একটা বাইর হয়ে গেছে, এইরকম ইন্টারফেস। এইখানে কি লেখা আছে বন্ধুরা, এইখানে লেখা আছে ইয়েস রিস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এখানে আর একটা লেখা আছে কি, নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার 18। মানে 18 বছরের তলের বাচ্চাদের জন্য এটা কোনো সমস্যা নাই, বা 18 বছর উপরের বাচ্চাদের জন্য এটা কোনো সমস্যা নাই। এই যে কথাটা আছে আপনি এখানেও কিন্তু টিকসিন করে রাখতে হবে। কোনটায় টিকসিন করবেন আপনি, নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার 18। মানে এখানে সেক্সুয়াল কোনো কথা উল্লেখ নাই, বা এটা 18 বছরের উপরের বা নিচের বাচ্চাদের জন্য কোনো সমস্যা নাই। এইটা আপনি টিকসিন করে রাখবেন। এটা টিকসিন করে রাখলেন, এখান থেকে ব্যাক চলে গেলেন। এখন যাইবো আরও 3-4টা সেটিংয়ের উপরে। আমি দেখাচ্ছি বন্ধুরা, এই যে এখানে যে একটা অপশন দেখাইছে, এই অপশনটা আপনারা লক্ষ্য করেন। এই বস্তুটা আপনারা বানিয়ে নেবেন, প্লে লিস্ট, যাকে বলে প্লে লিস্ট। প্লে লিস্ট আপনি যে ভিডিওটাই আপলোড করেন না কেন আপনার চ্যানেলে, আপনি প্লে লিস্টেও সেই ভিডিওটা আপলোড করতে পারবেন। প্লে লিস্টের থেকেও
মানে আপনার ভিউজ আসবে। প্লে লিস্টও চ্যানেলের একটা সেকশন মানে পার্ট, সেই পার্টে যদি কেউ ভিডিও দেখে তাহলে আপনার চ্যানেলেই শো করবে, তাহলে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউ আসলো। এই একটা সিস্টেম। আপনি এখানে ক্লিক করে দিবেন, আপনার চ্যানেলটা আপনার প্লে লিস্টটা সিলেকশন করে ডানে ক্লিক করে দিয়ে আপনার ওই ভিডিওটা আপনি প্লে লিস্টও সেট করে রাখবেন। এই হচ্ছে 3 নম্বর। তারপর আছে কি এই নিচের অপশন। নিচের অপশনটা বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, এই যে এটা কি লেখা আছে, টেক্সট শর্ট রিমেক্সিন ক্যাটেগরি আরও কি বাকি লেখা আছে বন্ধুরা, আপনারা এটাতে একটা ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন বন্ধুরা কি দেখাইছে, এইখানে দেখাইছে কি এগুলো ট্যাক্স কিন্তু ইউজ করতে হবে। ট্যাক্স কিন্তু ভিডিওর সাথে ম্যাচ করে করে ইউজ করতে হবে। আপনি উল্টাপাল্টা ট্যাক্স ইউজ করলে হবে না, ভিডিওতে ভিউজ আসবে না। মানে একজনে সার্চ করলো আপনার ভিডিও, সার্চ করার পর আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের অনুযায়ী আপনার ভিডিওর সামনে গেল, কিন্তু আপনার ভিডিওতে সেই কথাটা বলেন নাই, তাহলে সেই ভিডিওটা দেখবে না, রিচ কমে যাবে, আপনার ভিডিওতে ভিউজ হবে না। ভিউজ হওয়ার জন্য আপনার ট্যাক্সটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে লিখতে হবে। এটা ট্যাক্স গেল। তার নিচে আসেন বন্ধুরা, তার নিচে আরও একটা অপশন আছে, এই যে এই অপশনটা, এটা দেখেন অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিং। আপনি এটাকে অ্যালো করে রাখবেন, এখানে ক্লিক দিয়ে করে দেবেন। এখানে 3-4টা অপশন আছে, আপনি এই 3-4টা অপশন দেখে নেন। এখানে কি আছে, অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিন, অ্যালো অনলি অডিও রিমেক্সিন, ডন্ট অ্যালো রিমেক্সিন। মানে রিমেক্সিন করতে দিবেন না, বা শুধু অডিওটা রিমেক্সিন করতে দিবেন, বা শুধু ভিডিও অডিও দুটাই রিমেক্সিন করতে দিবেন। আপনি কোনটা দিবেন, আপনি অ্যালো অডিও ভিডিও রিমেক্সিন আপনি এটাকে টিকসিন করে রাখবেন। এই যে 1 নম্বরটা টিকসিন করে রাখবেন, যাতে আপনার ভিডিও আপনার অ্যাক্টিং ও আপনার মুখের ভয়েস দুইটাই যাতে রিমিক্সিং করে মানুষের রিয়াকশন ভিডিও বানাইতে পারে, তাহলে কিন্তু সেখান থেকেও আপনার ভিডিওতে ভিউজ আসবে। এই হলো আরও একটা অপশন। তারপর এখান থেকে ব্যাক চলে গেলাম। এখান থেকে ব্যাক চলে গিয়ে আপনি নিচে আসেন, এই যে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে আপনার চ্যানেলের ক্যাটেগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ভিডিও আপলোডিংয়ের সময় আপনি এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আপনার যেটা ক্যাটেগরি, আপনি সেই ক্যাটেগরিটা আপনি সিলেকশন করে নেবেন। এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণ 15টা ক্যাটেগরি আছে। আপনার ভিডিওটা যে ক্যাটেগরি, সেই ক্যাটেগরিটা আপনি সিলেকশন করে আপনি ভিডিওটা আপলোড করবেন। তারপর আসেন আরও একটা নিচে কমেন্ট সেকশন। এই যে এটা কিন্তু কমেন্ট সেকশন। আপনার ভিডিওতে হয়তো আপনার চ্যানেল থেকে আপনি কাউকে কমেন্ট করতে পারেন না, বা কমেন্ট শো করেন না, বা আপনার চ্যানেলে কমেন্ট আসে না, তাহলে কি আছে, এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখাইছে কি, এখানে দেখাইছে অন, এইখানে দেখাইছে পাউস, এখানে দেখাইছে অফ। আপনি অফে রাখবেন না পাউসে রাখবেন, পাউসেও না অফেও না, আপনি শুধু অনে রাখবেন। আপনার কমেন্টটা অন করে রাখবেন, সেই যাতে আপনাকে কমেন্ট করতে পারে। ভিডিও কোনো জায়গায় বুঝতে পারলো না, আপনাকে কমেন্ট করলো, হয়তো ভিডিওতে কিছু একটা জিজ্ঞেস করার আছে, আপনাকে কমেন্ট করলো, বা আপনাকে কিছু একটা সারপ্রাইজ দিবে, আপনাকে কমেন্ট করলো, আপনাকে গুড দিবে, থ্যাঙ্কস দিবে, আপনাকে কমেন্ট করলো। এই সেটিংসগুলো আমরা 24 ঘন্টা না 12 ঘন্টা পর সেটিংসগুলো দেখে রাখতে হয়, চেকিং করতে হয়, প্রত্যেক ভিডিওতে রোজ করতে হবে। আপনি বলবেন যে আমি তো রোজই করি ভাই, কিন্তু আমার এরকম হয় না। হবে, আপনি ধৈর্য ধরেন। আপনি কিন্তু আজকে করছেন, কালকে করছেন, তারপরের দিন করেন নাই, এই 2 দিনেই কিন্তু আপনার এই সেটিংসগুলো বা আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে কন্টিনিউয়াসলি কমসে কম 2, 4, 5 মাস বা 6 মাস এগুলো কাজ করে যান। তারপর দেখবেন আপনার ভিউজ আসা বন্ধ যখন হইবে না, আপনার ভিউজ যখন আসা শুরু হয়ে যাবে, কারাইল দিয়ে বাইরেও তখন আর ওই ভিউজ আসা বন্ধ করতে পারবে না। একবার সত্যি কথা, গ্যারান্টিযুক্ত কথা, কারাইল দিয়ে বাইরেলেও তখন আর ভিউজ ফিরবে না। আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকবে, আপনার চ্যানেল র্যাঙ্ক করবে, সাবস্ক্রাইবার আসবে, মনিটাইজ করে অল্প দিনে আপনি চ্যানেলে সাকসেস পাইবেন। এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। আজকের মতো ভিডিও আমি এখান থেকে শেষ করতে চাইছি। আপনারা সাথে দেখা হবে পরে আর নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।